মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবারবর্গ। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল, বয়স 13, অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক এলাকা জুড়ে। 13 বছর বয়সে অষ্টম শ্রেণীর ছাত্র ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবার। মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারি স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনার তদন্তে স্বয়ং বিদ্যালয়, থানার আইসি সহ পুলিশ কর্তারা সমস্ত ঘটনা খতিয়ে দেখতে এবং মৃত ছাত্র সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলছে পুলিশ কর্তারা। মৃত ছাত্র নাম শ্রীকান্ত মণ্ডল, অষ্টম শ্রেণীতে পাঠরত। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে এই প্রতিষ্ঠানে আবাসনে গত 3 বছর ধরে থাকছিলেন। গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকজনদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এটি আত্মহত্যা নয়, বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারবর্গের। ছেলেটা যখন ছেলের বাপ 12:10 আমাকে ফোন করে আমার বাড়িতে, যে মামা বলে আমার ছেলে খুব অসুস্থ, কেউকে আমার বাড়ি থেকে পাঠাও। তখন আমি দেখলাম যে কেউকে পেলাম না, তো ওর মানে পিসির ছেলে, ওই যে শত্রুঘ্ন মণ্ডল, তাকে পেলাম। বললাম রে তোর বলে মামার ছেলে বলে খুব অসুস্থ, মাস্টার ফোন করলো তোর মামাকে, তোর মামা দিল্লি থেকে আমাকে ফোন করলো যে তুই তাড়াতাড়ি যাও, গার্জেনকে কল করলো। তখন ও মানে ওই যে ছেলেটা মারা গেছে তার মা ছিল মায়ের বাড়িতে 800 যোগীটোলাতে। সেখান থেকে ওকে তুললো ওর ভাই, আর ও মোটর সাইকেল আনলো। আমার ওই ভাতা ওই শত্রুঘ্ন মণ্ডল আর আমার একটা ভাই ছোট ভাই নিয়ে আসলো। আসার পরে ওরা কিন্তু পৌঁছায়নি। ইতিমধ্যে আমার ওই জামাইয়ের কাছে দিল্লিতে ফোন চলে গেল, আপনার ছেলে মারা গেল। কে ফোনে বলেছিল? মাস্টার বলেছে। মাস্টার কোন মাস্টার? স্কুলে মাস্টার বলেছে। তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল। তখন আমরা সরাসরি আসলাম। আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম, বসালো, বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল, কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে। মাস্টার স্বীকার করছে না, কিন্তু ছেলেকে টর্চিং করেছে। কারা করতে পারে? ওই মাস্টার যে দেখাশোনা করে, কি রেজিমল স্যার নাকি, স্যারের নামটা আমি অত জানি না। ওই স্যার নাকি ইনকোয়ারিতে থাকে, দেখাশোনাতে থাকে। ওই স্যার কিন্তু বাচ্চাকে টর্চিং করেছে। সে কারণে কি মারা যেতে পারে? দীর্ঘ বিশ্বাস, শুনেন না। তারপরে আমরা যখন তদন্ততে গেলাম সকালবেলা, বাচ্চাদের জিজ্ঞাসা করছে, রে এই যে ছেলেটা কোথায় ছিল, কোথায়? এই বেডে ঘুমিয়েছিল। তো একে তোরা ফাঁসি লিখতে, ওরা বাচ্চা কাপ শিখিয়েছে না কি বলেছে? ও বলছে যে বাচ্চারা ফাঁসি লেগেছে। তোরা কেউ দেখেছিস? বলছে আমরা কেউ দেখিনি ফাঁসি লাগতে, আমরা কেউ দেখিনি। মাস্টার এসে রুমে যখন চিৎকার করেছে ওরা উঠেছে, বলছে ছেলে আতঙ্কতে বলছে না ভয়ে বলছে, সে প্রমাণ পাওয়া যাচ্ছে না যে ছেলেরা আতঙ্কতে বলছে। কিন্তু মাস্টার একটাই কথা বললো যে ওই ওকে ধমকেছি যে তুই শিখতি কেন বলে। কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস মাস্টার ধমকায়নি, ওকে টর্চিং করে দিল। কি হয়েছে, এই মতো হলো কেন? আরও তো অনেক ছেলে আছে, আরও তো দুর্ঘটনা ঘটবে। এটাই আমরা সূক্ষ্ম বিচার চাই। আমি ওই যে মাস্টারের কথা মেনে নেবো যে ফাঁসি লেগে গেছে, এটা আমি মানতে রাজি নাই। ঘটনা গরমের ছুটিতে ছেলেটা বাড়ি গিয়েছিল। ছেলেটাকে স্কুল আনার জন্য বারবার বাড়ি থেকে বললাম, ছেলেটা বলছে যাবো না। কেন আসবে না? কিছু কি বলেছিল? বলতে যে আমার স্কুলে ভালো লাগে না। এই বলার পরে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। তারপরে কালকে রাত্রে ফোন করছে স্কুল থেকে ছেলেটার বাবাকে, মশামশাই, যে আপনার ছেলে খুব অসুস্থ, এ বলে পাঠিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মারা গেছে। মারা পরে 4-5 জন আমরা আসলাম। আসার পরে দেখছি যে হসপিটালে অলরেডি মৃত্যু, স্কুল থেকে মৃত্যু নিয়ে এসছে। তারপরে এসে দেখছি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে। কিভাবে মারা গেল কি মনে করছো? স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেটা নিজের মনে সুসাইড করে, কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজের মনে সুসাইড করতে পারে। কি চাইছো এখন তোমরা? আমরা সঠিকটা সত্যটা জানতে চাই। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে চাই যে ছেলেটা সত্যি নিজের মনে সুসাইড করেছে, না মাস্টারের কোনো চাপে, না মাস্টার কোনো ফাঁসি লাগিয়ে দিয়েছে, এটা আমরা দেখতে চাই।